ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গাইন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। আইটিআই সিরিজের এর আগের ভিডিওতে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর এই যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের, সেই চ্যাপ্টারটি নিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল। তো সেখানে আমরা 2 ফেজ এবং 3 ফেজ সাপ্লাই দিয়ে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো গিয়ে আমার প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিই। তো 3 ফেজ সাপ্লাই দিয়ে যখন একটা স্টেটর কয়েলের উপর ম্যাগনেটিক ফিল্ড আমরা তৈরি করেছিলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে রেজাল্টেন্ট যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা পাচ্ছিলাম সেটা ক্লক ওয়াইজ ডিরেকশানে কন্টিনিউয়াসলি সময়ের সাপেক্ষে ঘুরতে আছে। এখন এই বিষয়টা অ্যাপ্লাই করে আমরা কি করব, যে ইন্ডাকশান মোটর বা 3 ফেজ যে ইন্ডাকশান মোটর, সেই মোটরটা কিভাবে চালাবো সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও টাইটেল দেখি তোমরা বুঝতে পারছো যে প্রিন্সিপাল অফ অপারেশন অফ এ 3 ফেজ ইন্ডাকশন মোটর। এখন ইন্ডাকশন মোটর কেন বলছি সেটা একটু পরে ভিডিওতে তোমরা বুঝতে পারবে। তো মূলত এই ইন্ডাকশন মোটরের প্রিন্সিপালটা কিভাবে চলে মোটরটা, বা সেই চলার যে থিওরিটিক্যাল বিষয়টা, যে কিভাবে মোটরটা চলছে, সেই বিষয়টা আজকে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। যার বেসিকটা কিন্তু এর পূর্ববর্তী ভিডিওতে আমরা পেয়ে গেছি। তো সেগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে বুঝে তারপরে এই ভিডিওটা দেখো। তো সেখানে একটা জিনিস আমরা মূলত পেয়েছিলাম, যখন 3 ফেজ সাপ্লাই একটা কয়েলের উপর অ্যাপ্লাই করেছিলাম, সেক্ষেত্রে দেখেছিলাম যে যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে তার রেজাল্টেন্ট ভ্যালুটা সময়ের সাপেক্ষে ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে। তো এখন আমরা আজকে কি নিলাম, যে এক্ষেত্রে আমরা এখানে একটা স্টেটর কয়েল নিলাম যেখানে আমরা 3 ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করব, আর তার নিচে আমরা এখানে একটা রোটর রেখেছি, যেটা ঘুরবে সেরকম টাইপের একটা রোটর রেখেছি, এবং এর ওপরে আমরা এখানে একটা সিঙ্গেল কন্ডাক্টর বা একটা তার রেখেছি। সোজা কথায় এখন এই কন্ডাক্টরটা আমরা এই রোটরের উপরে প্লেস করার জন্য কি হবে, এই যে স্টেটরের উপরে আমরা যে 3 ফেজ স্টেটরের উপরে যে কয়েলটা রয়েছে ভেতরে, তোমরা আশা করি ছবিতে দেখতে পাচ্ছ যে মোটরের কয়েলের স্টেটর কেমন দেখতে হয়। এখন স্টেটরে যে কয়েলগুলো থাকে তার মধ্যে যদি আমরা 3 ফেজ সাপ্লাই অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এবং সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই যে কন্ডাক্টর রয়েছে সেই কন্ডাক্টরটা কিন্তু এসে যাবে, এবং সেই কন্ডাক্টরটা এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হবে। সেটা কিভাবে প্রভাবিত হবে দেখো। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার যে রোটেশনটা, সেই রোটেশনটা কিন্তু ক্লক ওয়াইজ ডিরেকশানে, অর্থাৎ এই রকমভাবে কিন্তু ওর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। এখন এই বিষয়টাকে আমরা একটু অন্যরকমভাবে ধরতে পারি, যদি এই ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং না হয়ে একটা স্ট্যাটিক ফিল্ড হতো, এবং এই যে কন্ডাক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে রোটেট করতে আছে, তাহলেও কিন্তু বিষয়টা একই রকমভাবে আমাদের দাঁড়াতো। এই জিনিসটা ফিক্সড আছে, স্টেটর কয়েলটা ফিক্সড আছে, কিন্তু ম্যাগনেটিক যে ফিল্ডটা, সেই ফিল্ডটা কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশানে আমাদের রোটেট করছে রেজাল্টেন্ট ভ্যালুটা। সেটা না ধরে আমরা কি করলাম, যে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা নেই, আমাদের কাছে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড আছে যার কোনো মুভমেন্ট করছে না, কিন্তু এই কন্ডাক্টরটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, অর্থাৎ উল্টো দিকে ঘুরছে। পুরো বিষয়টাই কিন্তু দেখো একই রকম দাঁড়াচ্ছে, একটাকে ফিক্সড রেখে অন্যটাকে চালাচ্ছি, এবং অন্যটাকে ফিক্সড রেখে অন্যটাকে চালাচ্ছি। পুরোটাই কিন্তু একটা রিলেটিভ ব্যাপার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব কি, ফ্যারাডের ল। ফ্যারাডের ল অনুসারে কি লাগবে, আমাদের কিন্তু একটা শর্ট সার্কিটেড কন্ডাক্টর লাগবে। অর্থাৎ এক্ষেত্রে যে রোটরের সার্কিটটা যদি আমরা কমপ্লিট করতে পারি, সেটা আইদার হতে পারে একটা এন রিং দিয়ে অ্যাপ্লাই করে, অথবা কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা যদি রোটর সার্কিটটাকে কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে কি হবে, এই কন্ডাক্টরের মধ্যে একটা ভোল্টেজ ইনডিউস হবে। এখন ভোল্টেজ ইনডিউস হওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, তার মধ্যে একটা কারেন্ট ফ্লো হওয়ার চেষ্টা করবে। এখন এই কারেন্টটা যে ফ্লো হতে চাইবে, সেই কারেন্টটা রাইট হ্যান্ড রুল অনুসারে, যেহেতু কন্ডাক্টরটা আমরা কি বললাম যে উল্টো দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে, তাহলে এই দিকে ঘুরছে, তাহলে এই দিকে যদি ঘুরে তাহলে কারেন্ট ফ্লোর ডিরেকশন আমাদের বোর্ড থেকে ওপরের দিকে হবে, অর্থাৎ এরকম টাইপের জিনিসটা হবে। এরকম ডট দিয়ে আমরা জিনিসটাকে প্রকাশ করতে পারি, এটা ওপর দিকে হবে, এবং এর চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কন্ডাক্টর আবার তৈরি করবে এই ডিরেকশনে। ধরো
এরকমভাবে এই রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, তাহলে এই দিকে হচ্ছে ডিরেকশনটা। তাহলে আশা করি বুঝতে পারলে। তো প্রথমে আমরা কি বললাম যে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অনুসারে এই যে কন্ডাক্টরটা রয়েছে, কন্ডাক্টরের মধ্যে প্রথমে একটা ভোল্টেজ প্রডিউস হবে। সেই ভোল্টেজটা কি করবে, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করার চেষ্টা করবে। এখন এই কারেন্ট ফ্লো হওয়ার জন্য সেই কন্ডাক্টরটা কী করবে, তার চারিপাশে আবার একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ডের প্রডিউস করবে। এখন এক্ষেত্রে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল যদি অ্যাপ্লাই করি, তাহলে ফ্লাক্সের ডিরেকশনটা কি হচ্ছে আমাদের নিচের দিকে এবং কারেন্টের ডিরেকশনটা আমাদের কি আছে ওপরের দিকে। তাহলে কন্ডাক্টরের যে মুভমেন্ট, সেই কন্ডাক্টরের মুভমেন্টটা আমাদের ঘটবে তুলনামূলকভাবে এই দিকে। এখন যদি এই যে কন্ডাক্টরটা আমরা রোটরের উপরে প্লেস করেছি, সেটা যদি রোটরের উপরে প্লেস না করে রোটরের ঠিক সারকামফারেন্স বা পরিধি, যে বাইরের পরিধিটা আছে সেই বরাবর বাইরে এরকম জায়গায় যদি জিনিসটাকে বসাই, সেক্ষেত্রে কী হবে, এই যে কন্ডাক্টরটা সে যে একটা ফোর্স অনুভব করবে সেটা তার ট্যানজেনশিয়াল ডিরেকশন বরাবর। এটুকু বুঝতে আশা করি কারোর অসুবিধা হলো না। তো এরপরে যদি আমরা ধরে নিই যে এই যে একটা কন্ডাক্টর আছে, এই একটা কন্ডাক্টরের বদলে এই রোটরের যে পুরোটা সারকামফারেন্স আছে সেই প্রতিটা জায়গায় আমরা একটা করে কন্ডাক্টর প্লেস করেছি, তাহলে এই প্রতিটা কন্ডাক্টরের জন্য একটা করে ফোর্স কিন্তু এই রোটরটা অনুভব করবে এবং রোটরটা যেই অনুভব করবে রোটরটা কিন্তু আস্তে করে ঘোরা বা মুভমেন্ট করা শুরু করবে। এবং তাহলে কি হচ্ছে, সেই ডিরেকশনটা কিন্তু যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন, সেই ডিরেকশনে কিন্তু রোটরটা ঘোরা শুরু করবে। তো এই হলো এই যে 3 ফেজ ইন্ডাকশন মোটরটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। সেই ইন্ডাকশন মোটরের যে অপারেশনের প্রিন্সিপাল, এইভাবে কিন্তু রোটরটা রোটেশন করা শুরু হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে কিন্তু রোটরটা অটোমেটিক্যালি কিন্তু ঘোরা শুরু করছে, এখানে কোনো এক্সটার্নাল আর কোনো ফোর্স আমাদের অ্যাপ্লাই করা প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র যে ইন্ডাকশনের উপর নির্ভর করেই মোটরটা কিন্তু চলতে থাকছে বা রোটরের মুভমেন্টটা আসছে। তো এই কারণে একে ইন্ডাকশন মোটর বলা হয়ে থাকে। তো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো এখন পর্যন্ত ভিডিওটি আমরা এইটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।